আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপস আজ কথা বলবো টয়লেট ট্রেনিং নিয়ে। হ্যাঁ, টয়লেট ট্রেনিং এর ভিজুয়াল শিডিউল নিয়ে। অনেকে আপনারা প্রশ্ন করেন, স্যার ভিজুয়াল শিডিউলটা কিভাবে বানাতে পারি? হ্যাঁ, এইভাবে আজকে দেখেন একদম প্র্যাকটিক্যালি আমি দেখাবো কিভাবে বানাবেন। প্রথমে দিবেন টয়লেট, তারপরে টয়লেট সাইনটা দিবেন। হ্যাঁ, তারপরে দিবেন কি টয়লেটে প্রবেশ করি, এই যে দরজার মধ্যে টয়লেটের একটা সাইন থাকবে। হ্যাঁ, তারপরে প্যান খুলি এবং নিচে নামাই। টয়লেটে ঢোকার পরে কি করব, কারণ খুব স্পেসিফিক দেওয়া যাবে না, এটাকে টাস্ক অ্যানালাইসিস বলি। হ্যাঁ, প্যান্ট নিচে নামাই। হ্যাঁ, কোমরে বসা, তারপরে প্রস্রাব বা পায়খানা করা। তারপর দেখুন টয়লেট শেষে নিজেকে পরিষ্কার করার জন্য পুশ শাওয়ার ব্যবহার করে। এই যে পুশ শাওয়ার, এই যে নিজেকে পরিষ্কার করার জন্য কি করতেছে, উনি পুশ শাওয়ার ব্যবহার করতেছে। এখানে এই যে পুশ শাওয়ার, এটা একটু খেয়াল রাখবে। তারপর প্যান্ট, এটা শেষ করার পরে কি করি, এই যে প্যান্ট পরি। তারপর টয়লেট ফ্লাশ করি, এই যে টয়লেট কি করি, টয়লেট ফ্লাশ করি। তারপর দেখেন হাত ধোয়া এবং শেষ, এই যে হাত ধোয়া এবং শেষ। এই সিম্পল এই টেকনিকটা আপনারা আপনাদের শিশুদের জন্য আপনারা ব্যবহার করলে কিন্তু একটা শিশু খুব সহজেই কিন্তু টয়লেট ট্রেনিংটা শিখে যেতে পারবে। এবং শিশুরা জানি আমরা ভিজুয়াল লার্নার, তাই ভিজুয়াল এই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে, এই যে ফ্ল্যাশ কার্ড না, এটাকে বলে ভিজুয়াল শিডিউল। ভিজুয়াল শিডিউল, হ্যাঁ, এই যে ছবি থাকবে এবং লেখা থাকবে। কারণ অনেক বাচ্চাই পড়তে পারে। হ্যাঁ, লেখাটা থাকলে খুব সুবিধা হয়। হ্যাঁ, ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছবিগুলো আরো বড় করে দিতে পারেন, আর একটু বড় করে দিবেন। এই ছবিগুলো আপনারা চাইলে ইন্টারনেটে অ্যাভেলেবল পাবেন। আমি আপনাদের একটা আইডিয়া দিলাম। তারপরেও যদি কারো যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন। হ্যাঁ, আমরা সাহায্য করবো। পাশাপাশি দেখেন এখানে যেমন ছবি সহকারে, যেটা মানে বাচ্চারা একদম বুঝে না, মানে নন ভার্বাল, মানে প্লাস একাডেমিক লেভেলটা খুব দুর্বল। হ্যাঁ, এটা একাডেমিক লেভেল যারা ভালো তাদের জন্য, আর একাডেমিক লেভেলটা একদমই দুর্বল তাদের জন্য হলো নাম্বার কনসেপ্ট। দেখেন প্রথমে কি করতেছে, দেখেন টয়লেটের ভিতরে গেল, তারপরে প্যান্ট খুললো 2 নম্বরে, 3 নম্বরে কোমরে বসলো, দেখছেন। 4 নম্বরে যেমন সে প্রস্রাব বা পায়খানাটা সে করলো, তারপরে সে কি করলো, 5 নম্বরে সে প্যান্ট পরলো, 5 নম্বরে সে প্যান্ট পরলো। 6 নম্বরে কি করলো, সে কি করলো, ফ্লাশ করলো। 7 নম্বরে হ্যান্ড ওয়াশ করলো। হ্যাঁ, এই যে জিনিসটা, এই যে স্টেপটা, এখানে কিন্তু পরিষ্কারের ব্যাপারটা আসছে, ঠিক না? এর মধ্যে সে পরিষ্কার করে নিল, নিজেকে পরিষ্কার করে নিবে, ঠিক আছে। এই যে নিজেকে পরিষ্কার করে নিল, এই যে পরিষ্কার করে নিল। হ্যাঁ, তারপরে এই যে হাত ধুলো। হ্যাঁ, হাত ধুলো, তারপরে এই যে টাওয়াল দিয়ে হাত মুছে ফেলো। তো এই জিনিসগুলো আর করতে গিয়ে যেটা করবেন, যে দেখা যাবে যে আপনি অনেক ছবি ইন্টারনেটে পাবেন যেগুলোতে আপনার সম্পূর্ণ স্টেপটা নাই, আমাদের এশিয়ানদের মতো সম্পূর্ণ স্টেপটা নেই। আপনি দয়া করে আপনি এই জন্য টাস্ক অ্যানালাইসিস করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, একটু বড় বড় টাস্ক অ্যানালাইসিস করতে হবে। টাস্ক অ্যানালাইসিস মানে একটা কাজকে আপনার অনেকগুলা ভাগে ভাগ করে নাও, এটাকে বলে আমরা টাস্ক অ্যানালাইসিস বলি, ঠিক আছে। তা আশা করি সবাই বুঝতে পারছেন যে টয়লেট ট্রেনিং এর জন্য কিভাবে ভিজুয়াল শিডিউল তৈরি করবেন। হ্যাঁ, তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।